এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে 10টা থেকে, যার কারণে আরও তাড়াতাড়ি আর কি ঘুম থেকে ওঠা। চোখে ঘুম তো আছেই, কিন্তু কিছু করার নেই, যেহেতু ক্লাস অ্যাটেন্ড করতে হবে তো ওই জন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা। ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, এখন নিচে যাব, গিয়ে চা খাবো। আর গতকালকে তো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে আমাদের ঘরের কাজ হবে বলে সিমেন্ট বালি এসছে। আসলে নিচের ওয়াশরুমটা আমাদের এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, তো বাথরুমের মেঝেটাও করা হয়নি। এমনি আর কি ওই সিমেন্ট বালি দিয়ে ঝাঁটা গোবর লাগানোর মতো এরকম একটা ব্যাপার ছিল। তো আজকের থেকে আর কি কাজ শুরু হবে, তো মিস্ত্রি কাকুরাও আর কি চলে এসছে সকাল সকাল। যাই হোক, চলো পুরো সব কিছু মিলিয়ে আজকে দিনটা শুরু করলাম, ব্লগিংটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। চলো নিচের দিকে যাওয়া যাক। এখানে করলাম হচ্ছে চা, আর ওই যে কাজ বাজ শুরু হয়েছে। বাসে ওই কী বলে আড়া বাঁধতে হবে, তারপরে তাই কাজ করতে পারবে। আমাদের রান্নাঘরটাও ঠিক করা দরকার, যে রান্নাঘরের কিছুটা প্লাস্টার করা আর কিছুটা আছে ওরকম। আজকে আমার আউটফিট এটাই আছে, এই টি শার্টটা পরে নিলাম, এত গরম লাগছে জানি না কেন, ভোটকা গরম লাগছে তো। আর এই প্যান্টটা দিয়ে আর কি পরে নিয়েছি, বিরক্ত লাগছে গরমে। চলো যাওয়া যাক। চুলটাও আজকে আর কি হেয়ার ওয়াশ করিনি, তো এরকমভাবে আটকে নিয়েছি। চলো বেরোই এবার। হ্যাঁ আমি করি। সারা একটু দেখাই এদের অবস্থাটা একটু। ড্রিল মেশিন চালাচ্ছে আমার ভাই আজকে, তাও আবার আমার ড্রিল মেশিনটা উদ্বোধন করছে ও। না ভাল লাগছে রে, নে কান মোড়া দে আর চালা, কান মোড়া দে আর চালা। এদিকে একজন মাওবাদী সেজেছে। তুমি কি করছো রুমাল বেঁধে মুখে? ড্রিল মেশিন চালাচ্ছে, ড্রিল। আচ্ছা, রিফিলিং হচ্ছে এদিকে। বাহ, এই তো রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি করছো? তোমরা কি প্র্যাকটিস করছো? আমরা অ্যাক্রিলিক করছি আজকে। একটু দেখাই দেখি অ্যাক্রিলিক। আর কার কাছে আছে? কার হাতে প্র্যাকটিস হচ্ছে? সামনালির হাতে। দেখি বাকি দুটো কি করেছো। শুকিয়ে যাচ্ছে মনোমান না, মনোমারে নাও একটু, মনোমান না, ওটা ড্রাই হয়ে যাচ্ছে, একটু মনোমার নাও। এই যে ওরা এখন অ্যাক্রিলিক প্র্যাকটিস করছে, এই দুটো আঙুল হয়েছে। আর এদিকে এখন নেলসের প্রিপারেশন চলছে অ্যাক্রিলিক করবে বলে। তৈরি করলাম। হ্যাঁ, আমার ভাই চলে যাচ্ছে, আহা কি দুঃখ। ওর বড়ি ভালোবাসা, ভালোবাসা। বাইরে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা। এই কুল গাছ দেখাচ্ছি, শাট আপ। দেখ এখন অফ সিজনে কুল কি সুন্দর, কত সুন্দর ফুল হয়েছে। বাহ, ভালো লাগছে তো। হ্যাঁ, বাই 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 বাই। পলিশটা সামনের দিন নেব, গুছিয়ে রাখবে। ওই দেখো মনে আছে কিরকম, দেখেছো? এই বুঝনে ভিডিও করছো? ও বোঝে না কে কোথায় আছে তা কে জানে। স্টুডেন্ট আসবে না এখানে। দিদির স্টুডিও তৈরি হচ্ছে এখানটাই, আমরা এক্সাম দেবো সবাই এখানে বসে, ঠিক আছে? তো ওটাই আর কি দেখতে আসলাম। এখানে কাজ হচ্ছে বলে আমাদেরকে বাড়িতে করাচ্ছিল। এই হি হি হি, বাহ সুন্দর হয়েছে, ভাল লাগছে। এখানে কি জাস্ট নেলসের? নেলস, ও মেকআপের, আচ্ছা। ক্লাস থেকে আসার পথে দেখলাম যে গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে, তো ওই জন্য ঘুগনি নিয়ে নিলাম। আমাদের রাস্তায় ঢুকেই আর কি এখানে দাঁড়িয়ে আছি। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। বাড়ি এসে একটুখানি বসে রেস্ট নিলাম, এখনও পর্যন্ত যাইনি, স্নান করিনি। সকালে স্নান করে গেছি, আমি যেদিন ক্লাসে যাই সেদিন সকালে একবার স্নান করি, আবার বাড়ি এসে করি। তো এখন আবার যাব, করব। তো ভাবলাম যে যাওয়ার আগে দেখি আর কি কতদূর কি কাজবাজ হয়েছে, একটু তোমাদেরকেও দেখাই। ও বাবা, এর ভিতরে যাওয়াই যাবে না তাহলে? উপরে ইয়েতে করছে তাই, ছাদের? ও আচ্ছা আচ্ছা, আমাদের এই ছাদের ইয়ে কোনো আর কি প্লাস্টার করা ছিল না, ওই জন্যই, বুঝেছো? আর তাছাড়া এমনি তো এগুলো সব এরকম অবস্থা। এখানে মাচা করা, যার কারণে যেতে পারবো না। এই যে এখান দিয়ে উঠছিল মনে হয় কাকু, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল কাজ। যাই হোক, ওখানে আমাদের এমনি বাংলা প্যান আছে, কোমর বসাতে হবে, তাই আর কি প্লাস্টার করা হচ্ছে একবারে। আর এদিকে ভাবছিলাম আমি যে রান্নাঘরটা করে নেব, এই জায়গাটা। এই যে এখন একটু চা করলাম, চা খাই। তার সাথে এখানে আছে হচ্ছে কি পেঁয়াজি নাকি পেঁয়াজি, আর মুড়ি মাখা ছিল সেই। হ্যাঁ,
দেখলাম, খাই দেখি, খিদে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে নেলসের ক্লাস থেকে বাড়ি এসে তারপরে ব্যাস দাদা ফোন করেছিল দিল্লির থেকে, তো দাদা বৌদির সাথে গল্প করতে করতে মার কাছে ফোন দিয়েছি, মা কথা বলছিল, তখন কখন জানি না আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে মানে গতকালকে ঘুমিয়েছি আর আজকে উঠেছি। তা ঘুম থেকে ওঠার পরে নিচে বসেছিলাম, বসে চা বিস্কুট খাচ্ছিলাম। গতকালকে আমাদের ক্লাসে অ্যাক্রিলিক এক্সটেনশন আর কি শেখানো হয়েছে, তো আমি করেছিলাম হাতে, আমি করেছি, আমার সব আর কি বান্ধবীরা 2-3 জনের হাতে আর কি নেলস বসানো হয়েছিল। তো সবাই একটা নোক, দুটো নোক এরকমভাবে ট্রাই করছিল। এই দুটো রিঙ্কি করেছে, এই দুটো আমি করেছি, এটা এটা একজন করেছে, এটা এটা ম্যাম করেছে। তো আমাকে বলেছিল যে ঠিক আছে আমি করে দিচ্ছি, ঘরে গিয়ে তুমি রিফিলিং করে নিও। তো এই যে রিফিলিংয়ের জন্য ইয়ে কিনে নিয়েছি, কি বলে, ড্রিল মেশিন। তো এখন রিফিলিং করব, কারণ এর পরের দিনের যে ক্লাসটা আছে সেটা আমাদের সবাইকে নিজের হাতে নেলস বসিয়ে পুরো প্রপার আর কি এক্সামের আগে দেখাতে হবে ম্যামকে যে কীরকম শিখেছি। তারপরে ফাইনাল এক্সাম আছে। যাই হোক, এখানে এখন ভাবলাম যে বসে আছি নিচে, ঘরে আর কি কাজ হচ্ছে ওয়াশরুমের ওদিকটাই। রান্নাবান্না মানে আমাদের সেভাবে কিছু হবে না, কারণ রান্নাঘরের ওখানটা দিয়ে যাতায়াত করছে, তো পুরো একদম বালি সিমেন্টে ভর্তি। আর এদিকে আমাদের ইন্ডাকশান ওভেনের প্ল্যাগটা খারাপ হয়ে গেছে, তো যে কাকু আর কি ঠিক করে দেয়, কাকুর শরীর খারাপ, তো ওই জন্যই আসতেও পারছে না আর ঠিকও করতে পারছে না। তো গ্যাসে ওই সিদ্ধ ভাত এরকমভাবে খেতে হচ্ছে, কিছু করার নেই। আর বৃষ্টির ওয়েদার, আর কি করা যাবে। মা এখানে এই যে ঝাড়ু লাগাচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলো, এখন একটু বৃষ্টিটা কম আছে বলে। চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়, ঘরে যেরকম বাইরে সেরকম, মানে শুকাচ্ছেই না, শুকাবে কি করে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে। ফার্স্ট টাইম ড্রিল মেশিন আর কি চালাবো। এর আগের দিন প্র্যাকটিস করা হচ্ছিল ওখানে, আমি করিনি, রিঙ্কি করছিল। তো এটা আমার প্রথম, দেখা যাক কীরকম পারি। কালকে আমি অ্যাক্রিলিক এক্সটেনশন করেছি, ভাই রে ভাই, যে এত শক্ত আমার মানে ভাবার বাইরে ছিল। মানে আমি বুঝতেই পারিনি যে এতটা হার্ড হয় এগুলো। পাউডার ফর্মে আসে, বাট এই যে মানে এক্সটেনশন করার পরে যে কি পরিমাণে শক্ত, কতক্ষণ ধরে 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 তারপরে তাই এইটুকু রিমুভ হয়েছে। এখনও পর্যন্ত মোটা লেয়ার পড়ে আছে, এই নোকটাতেও তাই। আর এগুলোতে তো এখনও হাতই লাগাইনি। কি অবস্থা বাপরে! আর পুরো চারিদিকে ধুলোই ধুলো হয়ে যাচ্ছে, মানে এইগুলোর গুঁড়ো। তাই যে রান্না আর কি কোনো রকমে মা বসালো এখানে ভাত। আর এই যে আমাদের বাথরুমের আর কি এই সাইডটা ঠিক করা হলো, ঠিক আছে। ছাদ টাদগুলো সব আর কি প্লাস্টার ছিল না, এগুলো করা হয়েছে। কালকে তো উপর আর কি করা হয়েছে, আজকে এই দেওয়ালটা করা হলো। এই বাথরুমেরও তাই, উপরে কিছু করা ছিল না প্লাস্টার। আর এই দেখো নিচে নিচে আর কি মেঝে ঠিক করা নেই, তো তো সেগুলো করতে হবে। আর আমি ভাবছিলাম যে রান্নাঘরটাও একবারে ঠিক করে নেবো। রান্নাঘরও ওই দেখো আমাদের এরকম অবস্থা। এইটা আর কি বাপি করছে, কোমর বসাবে। তা আমি ভাবছি যে হচ্ছে যখন কাজ, তো আমি একবারে আর কি এই জায়গাটুকু প্লাস্টার করিয়ে নিই। সারা ঘর আমাদের এরকম ইয়ে করা, পাতা, জুতো পরে পরে হাঁটতে হচ্ছে, কিচ্ছু করার নেই। চাল কুমড়ো ইয়ে করবো, ঘষে দেবো। কি বলছো মা? একটু বৃষ্টিটা কম ছিল, এই যে আবার শুরু হয়েছে ঝিরিঝিরি, ব্যাস। জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল, তুলে আবার এই যে ঘরে দিলাম। এই যে এখন আর কি স্নান টান করলাম, করে ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম, রেডি হলাম। আমার আর কি ক্লাস জয়েন করতে হবে, তো ওই জন্যই সব কিছু রেডি। চলো পরে কথা হচ্ছে, আধ ঘন্টা বাদে। তাই যে এখন রেডি হলাম, এই ট্রাউজারটা পরে নিয়েছি, টি শার্টটা পরে নিয়েছি, ব্যাস একটু বেরোবো, যাব হচ্ছে ঘরে। বললাম না যে ওয়াশরুমের নিচে আর কি কোমোড বসাতে হবে, তো কোমোড প্যান আনতে যাবো। আর তাছাড়া তোমার ইয়ে আনতে যেতে হবে, পাইপ টাইপ সব আনতে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে কি পরবো, মানে সব জামা কাপড় ভিজা, আমার যা জামা কাপড় সব এই যে এখানে বেশিরভাগই।
তো কিছু বলার নেই আর, তাই এখন আপাতত এটাই পরে নিলাম। চলো যাবো তো একটুখানি দোকানেই, ব্যাস। তাই যে এখন বেরিয়ে পড়েছি আমি দাদা ভাই, যাই টাকি দিয়ে যেতে হবে, চলুন। চলে এসছি দোকানে, চলে এসছি। এই দোকান থেকে নিতে হবে মাল সব। এই যে এখন সব রেডি করা হচ্ছে। আরে বাবা রে, এ তো অনেক বড়। এইসব পাইপ এখন যাবে টোটোই করে। এখন আমরা জিনিসপত্র নিয়ে এখানেও নিয়েছি, এগোচ্ছি। ভালো রকম খরচা ভাই গিজারের। হ্যাঁ গিজারে অনেক গাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল এসে। এই যে পাইপ টাইপগুলো আমি দাদা ভাই মা আমরা তিনজনে রাখলাম। মা ওখানে বসে বসে আটা মাখছে। তো রুটি হবে আমাদের রাতে। হ্যাঁ আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে ভালো টাইমে বাড়ি এসেছি আমরা। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আগামীকাল আবার আমার ক্লাস আছে, তো সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে। দুদিন আর কি মিলিয়ে মিশিয়ে আজকে ব্লগটা করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই কমেন্ট করে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখবো, আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। আর হাতে যে আমার এক্সটেনশন করা ছিল সেগুলো আমি রিমুভ করে দিয়েছি আজকে বসে বসে। ভাইরে ভাই, মানে ফার্স্ট টাইম আমি অ্যাক্রিলিক দিয়ে কাজ করেছিলাম। ব্যাপার হচ্ছে যে আমার মানে জানা ছিল না যে অ্যাক্রিলিক এক্সটেনশন আর কি এতটা মানে হার্ড হয়। আমি যতবারই আর কি নেল এক্সটেনশন করিয়েছি সবার কাছ থেকে, ততবারই ওই জেল করিয়েছি, বুঝেছো। তো এরকমভাবে অ্যাক্রিলিক এক্সটেনশন করাইনি, তাই আমার মানে কোনো আইডিয়াই ছিল না। আমি ভেবেছিলাম যে হ্যাঁ চলো ওরাও করছে প্র্যাকটিস, আমিও করছি, ম্যামও দেখালো একটা, ভালোই হয়েছে, হাতে ইয়ে হয়েছে, ভাল লাগছে। ভাই ম্যাম বলেছিল যে যে হাতে করেছো বাড়ি গিয়ে রিমুভিং করে আনবে, এই রিফিলিং করে আনবে। আমি পুরোটা রিমুভ করেছি, আমার ভালো লাগছে না আর কি। তো যার কারণে অনেকটা সময় লেগেছে। আর মানে সেই ইয়ে করেই যাচ্ছি, ড্রিল মেশিন চালিয়ে যাচ্ছি, মোটে রিমুভ হতে যাচ্ছে না, এতটা হার্ড। যাই হোক, মানে ফার্স্ট টাইম আর কি কাজ করলাম, মনে হচ্ছে না পাথর ভেঙেই যাচ্ছে। ভালো লেগেছে। যারা মানে লং লাস্টিং নেলস চাও তার জন্য ঠিক আছে, মানে দেড় মাস তো এমনি জেল এক্সটেনশন চলে যায়, আর 2 মাস 2.5 মাস ইজিলি অ্যাক্রিলিক চলে যাবে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।